ছেলে কিংবা মেয়ে প্রতিটা মানুষেরই কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে, নিজের প্রয়োজনে অথবা পরিবারের প্রয়োজনে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। প্রথমে যে কথাটা কইছি এই কথাটার কিন্তু বাস্তব প্রমাণ এই মেলাটার নাম বিসিক উদ্যোক্তা। বরিশালের যারা আছেন সবাই তো মনে হয় জানিয়েই গেছেন, কারণ এই মেলাটা উদ্বোধন হয়েছে শুক্রবার দিন। আর মোরা কিন্তু এই শুক্রবারই আইছিলাম, যেহেতু প্রতি শুক্রবারই মোরা প্রায় সময় ঘুরতে নামি, হেইতে এই শুক্রবারও আইছিলাম আওয়ারা ভুল হয়েছে কা জানেন, যেহেতু মেলার প্রথম দিন এই জন্য কিন্তু অনেক বেশি ভিড়। হ্যাপার আবার বাড্ডা আসলে বন্ধের দিন, যে কোনো বন্ধের দিন কিন্তু দর্শনার্থী জায়গায় কন বা ঘোরাফেরার জায়গায় কন অথবা কোনো নতুন কিছু উদ্বোধনের জায়গায় কন, হ্যাঁ কিন্তু একটু ভিড়টা বেশিই থাকে। হেমন কিন্তু আজকে এই মেলাটায় আওয়ার পর কই কি আজকে আওয়াটা ভুলই হয়েছে, কারণ কি জানেন, এত পরিমাণ মানুষজন আর ভিড় দেখতেই তো পাইতেছেন, কোনো জায়গায় একটু ফাঁকা ফোঁকা নাই। আর এত পরিমাণ বেলুন দেখতে আছি লাল নীল সবুজ, হ্যাঁ দেখে তো পুরো মাথাটাই নষ্ট। কারণ কি জানেন, মোরা কিন্তু বড় হয়ে গেছি, হ্যাপারও বেলুন দেখলে কিন্তু অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ এবার ঘুরিয়ে সব দেখতে যাইয়ে দেখি কি জানেন, যে মানু মেলা দেখমু বা কি আমি দেহামু বা কি, কিন্তু হ্যাপারও যেহেতু আইয়েই পড়ছি ভাবছি অল্প একটু দেখকে হেই না হলে হিন্দে চললে যাবো। এত পরিমাণ রাস্তা মাঠটা ধুলোই গেছে, আর এইখানে নৌকায় তো ঘুরে গাড়ায় উঠিয়া চিল্লি হরতে আছে। তা মোর পোলারা দেখাই দিতে আছে ওই নৌকাটায় উঠবে। এবার পরে এইখানে যে একটা নতুন ট্রেন আইছে হেইটাই উঠবে, হ্যার যে পুরো লাইনের ভিড় দেখছি বুঝছেন, হেয়ে দেখেই মোর হয়ে গেছে যে বাবা এই লাইনে মুই দাঁড়াইয়া ওইখানে তোমারে উঠাইতে পারবো না। হ্যাপারও পোলা যেহেতু জেদ করছে গেছিলাম, যাইয়ে দেখছেন এই এর একটা টিকিটের দাম 50টা, দামটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ সে ওই প্ল্যানেট পার্কন বা শিশু পার্কন হ্যানে ট্রেন আছে, হ্যানেও কিন্তু 30টা। আর এই জায়গায় কি চড়ায় না চড়ায় প্রতিটা টিকিটের দামই বেশি। আসলে মেলায় মানুষে কিন্তু অনেক কিছু প্রদর্শন করতে নিয়ে যায় যে এই জিনিসগুলো হ্যাগো আছে, কিন্তু এই জায়গায় যদি দামটা অনেক বেশি হয়ে যায় হলে কিন্তু মেলায় ভালো লাগে না। কারণ মানুষ কিন্তু মেলায় যায় একটু আনন্দ নিয়ে, কেনাকাটা কন ঘুরতে ফিরতে কন সব মিলেই যায়। তো আপনারা কেরা এই মেলায় আইসেন কমেন্টস করে জানাইয়েছেন। আর অনেকে কিন্তু এর আগে অনেক ভিডিওতে কমেন্টস করছেন আপা বরিশালে মেলা হয় আমি জান না। হ্যাঁ মুই তো গেছি, কারণ যেহেতু বরিশালে মেলা মুই যেমন হ্যাঁ কি হয়, কারণ মোরা একটু ঘুরতে ফিরতে বেশি পছন্দ করি। দেখছেন এত পরিমাণ মানুষের ভিড়, আর এইটা দোকানে কিন্তু হেরা নিজেরা যা বানায় এইগুলোই কিন্তু এই মেলায় লইয়েছে। আর এখন কিন্তু প্রত্যেকের হয় শোরুম দোকান আছে অথবা নিজেরা বাসায় বইয়ে তৈরি করে, এইটা কিন্তু প্রচার করার জন্য এই মেলাটা। আর এখানে কিন্তু বেশি নারী উদ্যোক্তাই বেশি, যেটু দেখলাম মুই এই মেলাটার মধ্যে। আর যেহেতু প্রথম দিন মেলায় কিন্তু এই দোকানগুলো কিছু দোকান বন্ধ আছে আর বেশিরভাগের দোকানই খোলা। আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারের করা, ছাড়তে যেহেতু মুই একটু অসুস্থ, একটু ছাড়তে দেরি হইতে আছে। আর এই জায়গায় এই চকলেটগুলো আইন নেব যে কি যে ভুল করছি, আমরা গুঁড়োগাড়ার লোভ দেখাইছে চকলেট দিয়ে, উপরে চকলেট মধ্যে হইলে বাদাম অথবা ওই নারিকেল আছে না হেইয়ে দিয়া ওইটা বানাই নিয়ে পরে কিন্তু খাইতে পারিনি, পোলায় নেসেলে খাইতে পারে না। তো এখানে অনেক ধরনের আসলে এই মেলায় কিন্তু খাওন লাওন জামা কাপড়ই বেশি, অনেকে আবার অনলাইন বিজনেসও করে। আর এখানে কিন্তু অনেক পরিমাণে মাইয়েরাই বেশি। আর ওই যে ওই চকলেটটা কইলাম, এই চকলেটটা তো পোলায় খাইতে পারে না, ওই দেখতেই তো পাইতেছেন উপরে একটা চকলেটের আবরণ দেওয়া, মধ্যে কিছুই না। আর ওইটু জিনিস 25টাও নেছে। যাই হোক মেলায় গেলে তো একটু টাক খাইতেই হইবে, কারণ মেলায় কিন্তু বেশি ঠগিয়াও লাগে, মেলায় যেতে যায় না, আনন্দ যেটু হরা যায়। সেই পরে এদিকে দেখছেন খাওন লাওনও আছে আর এর মধ্যে জামা কাপড়ও আছে। তবে মহিলাগো এই মেলাটা কিন্তু গাজনটা কম। আর ওনাকে কিন্তু প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে অথবা অনলাইন বিজনেস করে অথবা অনেকের শপ আছে অথবা এরা বাসায় তৈরি করে। আর এইটা কিন্তু দাঁড়ে পৌঁছাইয়ে দেওয়ার জন্য এই মেলাগুলো হয়। আর শুধু এই বরিশালে না, অন্যহানেও কিন্তু ওনারা যায় এই মেলাগুলো নিয়ে, যাতে প্রচারটা বাড়ে। আর এই একটা এই যে ব্যাটারি দিয়ে দোলনা বানাইছে দেখছেন, ছোট এই দোলনার দাম বইলে 1000 টাকা, পরে তো মুই কই আল্লাহ মাথায় বাড়ি দেওয়া। কিন্তু
এইডু জিনিসের দাম কি 1,000 টাকাও হয়? হ্যাঁ পারো যাই হোক, মেলায় কিন্তু সব কিছুর দাম একটু বেশিই থাকে। এই মেলা ছাড়া কিন্তু এই সেম জিনিসই অন্য হানে কিন্তু একটু কম হইলেও পাওয়া যায়, কিন্তু মেলায় দাম বেশি লয় কিনলে গিয়ে কইতে পারি না। কিন্তু মেলায় কিন্তু মানুষ যায় একটা আনন্দ নিয়ে, একটু কেনাকাটার একটা আগ্রহ নিয়ে, কিন্তু হ্যাঁ যাওয়ার পর কিন্তু কিছুই হয় না, পরে মন খারাপ করে যাওয়া লাগে মোদ্দার যেটা মনে হয়। আর দেখছেন এখানে কিন্তু পুরুষের ব্লেজারের অভাব নাই, ওরে ব্লেজারের পুরোটা একটা দোহান আইন নেই এখানে বহাই থুইছে। আর মানুষ তো উপসে পড়া ভিড় হয়েছে, বলছে মনে হয় এখানে মাকনাতে নিহি, না হলে এত ভিড় কে আল্লাহ মাহবুদ জানে। পরে এই অনেক খোঁজাখুঁজির পর অনেক অল্প জিনিস পেয়েছি এই মহিলাগো। আর এই একটা দোহানই দেখছি এই মহিলাগো গুড়াগাড়ার একটু হাজন গাজন, আর কিন্তু আপাতত কোনো দোহান আয় নাই। পরে যে কয়েকটা দোহান বন্ধ আছে হয়তো বা ওই দোহানও আইতে পারে। আর এই একটা দোহান দেখিয়া ভিড় কিন্তু বেশি। এখানে এই দেখি ও মা গো মা, এখানে দেখি কম্পিউটার সেটও আছে। এ বাপ রে বাপ, কোনো কিছু নেই, কমতি নেই। আর এ কিন্তু বেশিরভাগই দেখছেন মাইয়ারা, বেডারাও আছে অল্প স্বল্প। এর লাগেই কিন্তু কইছি যে মানুষ এখন আর কিন্তু কেউ পিছেই নাই, পুরুষ বা মহিলা যারাই হোক। আর প্রতিটা মানুষেরই কিন্তু দরকার আছে, এখন যে যুগ আইছে প্রতিটা মানুষেরই ইনকাম করার দরকার আছে। কারণ কি জানেন, সব কিছুর দাম কিন্তু অনেক বেশি। আর এছাড়াও কিন্তু একটা মাইয়া লোকের মানে অনেক কিছু দরকার হয়। সবসময় স্বামীর দ্বারে চাইলেই যে সব কিছু পাওয়া যাইবে বা বাপ মার দ্বারে চাইলেই পাওয়া যাইবে এমন কিন্তু কোনো কথা নাই। কিন্তু নিজে যদি কিছু ইনকাম করা যায় হলে কিন্তু কেদারে চাওয়া লাগবে না, নিজের প্রয়োজনটা নিজেরই মিটান যাইবে। আর দেশের এই যে বেকারত্বটাও কিন্তু একটু কমবে যদি এই সব কাজগুলো করা যায়। আর এদিকে বুঝছি মনে হয় এই মেয়েটা গান গাইতে উঠছে, পরে যাই দেখি না একটু ভাব সাপ লইছে, কয়টা ছবি টবি তুলতে আছে। দেখছেন এই ঘুরে গাড়া লইয়ে উঠছে, হ্যাঁ কি ভিড় মানুষের, আর কেরিশমার শেষ নেই। অবস্থা তো দেখতে পাইছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।